গত কয়েকদিন ধরে একটা কৌতূহল হচ্ছিল, সাউন্ড স্পিকার কিভাবে কাজ করে। ছোটবেলার স্পিকার ভেঙে কত চুম্বক বের করেছি, শুধু আমি না, অনেকেই হয়তো করেছেন, বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন। এমনি জানতাম যে সাধারণ দণ্ড চুম্বকের দুই প্রান্তে দুই মেরু কাজ করে, কিন্তু গোলাকার চুম্বকের দুই প্রান্ত যে কিভাবে থাকে তা কিছুতেই মাথায় ঢুকত না। যাই হোক, হালকা একটু পড়াশোনা করার পর জানতে পারলাম লাউড স্পিকার কিভাবে কাজ করে। সাউন্ড উৎপন্ন করার মেকানিজম আর কিছুই না, স্পিকারের কালো পর্দার নিচে একটা অস্থায়ী ও একটা স্থায়ী চুম্বকের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণের ফলাফল। অস্থায়ী চুম্বকটা হলো ভয়েস কয়েল আর স্থায়ী চুম্বকটা হলো এর গায়ে লাগানো কালো গোলাকার চুম্বক, যার মাঝখানের ফাঁকা জায়গায় ভয়েস কয়েলটি লাগানো থাকে। মূলত ম্যাগনেটিক ফিল্ডের আকর্ষণ বিকর্ষণে স্পিকারের পর্দা কাঁপাকাঁপির কারণে সামনের বাতাসে কম্পন সৃষ্টি হওয়ার ফলে আমরা স্পিকার থেকে ভেসে আসা শব্দ শুনতে পাই। স্পিকারের ভেতরের গঠনটা অনেকটা এরকম। পার্মানেন্ট ম্যাগনেটের এক পাশে পোল পিস ও অন্য পাশে টপ প্লেট যুক্ত থাকে। টপ প্লেটের গায়ে একটি চাকতি বা মেটাল বাস্কেট গ্লু দিয়ে লাগানো থাকে এবং ম্যাগনেট ও টপ প্লেটের মাঝে যে হোল গর্ত থাকে তার মধ্যে ভয়েস কয়েল বসানো হয়। তারপর ভয়েস কয়েলের সামনের অংশ হলদে বা লালচে স্পাইডার ও তার উপরে কালো কোণের মতো পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়। ওই কালো পর্দার মাঝখানে দেখবেন একটা গোল উঁচু অংশ থাকে যাকে ডাস্ট ক্যাপ বলে। যখন ভয়েস কয়েলের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় তখন তা অস্থায়ী ম্যাগনেটিক ফিল্ড লাভ করে। কয়েলের ভিতর দিয়ে প্রবাহিত ইলেকট্রিসিটি অল্টারনেটিভ বা ইলেকট্রন হওয়ায় এর প্রান্ত নির্দিষ্ট সময় পর পর এটি একবার পজিটিভ ও একবার নেগেটিভ চার্জ লাভ করে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের পর্যায়ক্রমে পরিবর্তন ঘটে। ভয়েস কয়েলের ম্যাগনেটিক ফিল্ডের এরূপ পরিবর্তনের ফলে তা এর সাথে সন্নিবেশিত গোলাকার পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড দ্বারা পর্যায়ক্রমে আকর্ষিত ও বিকর্ষিত হয়ে সামনে পিছনে যাওয়া আসা অথবা ভাইব্রেট করে, যার ফলে ভয়েস কয়েলের সাথে লাগানো কালো পর্দাও ভাইব্রেট করে। একটু হালকা জোরে গান ছেড়ে স্পিকারের পর্দার উপর হাত রাখলেই ভাইব্রেশনটা আশা করি টের পাবেন। এই ভাইব্রেশনের কারণেই স্পিকারের সামনের অংশের বাতাস আন্দোলিত হয় এবং শব্দের সৃষ্টি হয়।